গতদিন থেকে আমি এই কুকুরটাকে দেখলাম যে এই ঘরটার সামনে বসে আছে। তখন আমি ভাবছিলাম কি সমস্যা তার, সে নড়ছেই না। প্রথমে ভাবলাম কি মারা গেল কিনা। আজকে সকালেও দেখলাম সে বসে আছে, আর পথচারীরা যেতে যেতে মানে তাকে তাড়ানোর চেষ্টা। এই ভদ্রলোকও তাকে তাড়ানোর চেষ্টা করে একবার ভিতরে ঢুকলো, এখন আবার উনি বের হয়ে যাচ্ছেন। তো কুকুর এটা বোধহয় অবজার্ভ করেছে, এখন সে উঠে তাকে মানে সে নিজেকে একটু স্ট্রেংথ নিচ্ছে, বের হয়ে যাবে। সবাই যেহেতু ঘেউ ঘেউ করছে, যেটা ওর করার কথা ও এখন সবাই করছে। তো এখন ফাইনালি আমি দেখার চেষ্টা করছিলাম তার আসল হয়েছেটা কি। সে এনজোর্ড, যার কারণে সে নড়তে পারছে না বা চলতে পারছে না। কিছু একটা সমস্যা তো তার হয়েছে। কুকুর নিয়ে আসলে আমার আধিক্যতা নাই, কিন্তু একটা মানুষের যেমন টেক কেয়ার প্রয়োজন হয়, এই প্রাণীটারও একটা টেক কেয়ার প্রয়োজন। এটা আসলে কারা দেবে, আই ডিডন্ট নো কারা দেবে। এটার একটা যথাযথ ব্যবস্থা নেওয়া। ও আর পারতে না পেরে চলে গেল। এই হচ্ছে জীবন। অপরদিকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, টাঙ্গাইলের ফখরুদ্দিন নাকি কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। সে একসাথে অনেকগুলো কুকুর নিয়ে চলাফেরা করে। তার সাথে কুকুরের একেবারে নির্মোহ এক বন্ধুত্ব। এক অদ্ভুত পরিবেশ, তাই না? এক অদ্ভুত সিচুয়েশন। যাই হোক, এই সম্পর্কে আপনারা চ্যানেল 24 গেলে আরো ডিটেলস পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। রমজান মোবারক।